শুধুমাত্র যে শহর কলকাতাতে প্রতিবাদ কর্মসূচি বা বিক্ষোভ চলছে এমনটা নয়, জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ চলছে। মালদার ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মালদা মেডিকেল কলেজে সেখানকার চিকিৎসকেরা কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। দেয়াল লিখনের মাধ্যমে তাদের প্রতিবাদ কর্মসূচি। তিলোত্তমার বিচারের দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের বিক্ষোভ এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিবেক জাগ্রত হোক, এমন কথাই কিন্তু তারা লিখছেন এবং এখনো পর্যন্ত 1 বছর হয়ে গিয়েছে বিচার অধরা এবং সেই বিচারের দাবিতেই মূলত তাদের এই প্রতিবাদ কর্মসূচি, তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র যে জেলার ছবি দেখাবো কিংবা শহর কলকাতার ছবি দেখাবো এমনটা নয়, বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বজিৎ মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, শহর কলকাতাতে যেমন প্রতিবাদ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, মালদা মেডিকেল কলেজেও প্রতিবাদ কর্মসূচি চলছে, দেয়াল লিখন চলছে, ঠিক কি তথ্য রয়েছে? একেবারে বলে রেখে দিচ্ছি যে আজকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে তিলোত্তমার যে বিচার, সেই বিচারের দাবিতে কিন্তু মেডিকেল কলেজে যারা ডাক্তারি পড়ুয়া রয়েছে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন। আজ কিন্তু জায়গায় সেই তিলোত্তমার যে বিচার, সেই বিচারের দাবিতে কিন্তু জেলায় জেলায় বিক্ষোভ চলছে এবং রাত দখলের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাদ যায়নি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা। তারা কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একেবারে তারা দেওয়াল লিখনের মাধ্যমে যে তিলোত্তমা তার বিচারের দাবিতে কিন্তু আন্দোলন নেমেছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে মালদা শহরে যে পরামর, সেখানে কিন্তু এখানে সেই পরামরে কিন্তু রাত দখলের ডাক দেওয়া হয়েছে বাম সংগঠনের পক্ষ থেকে। সেখানে কিন্তু মালদা জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু আজকে রাত দখলে নামবে। সেই মতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যারা পড়ুয়া রয়েছে তারা কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে তারা দেয়াল লিখনের মাধ্যমে এই প্রতিবাদে নেমেছেন। তারা জানাচ্ছেন যে গত 1 বছরের আগে আজকের দিনে একেবারে এই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল অভয়াকে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষও তারা প্রতিবাদ করেছিলেন। সেই মতো আজকে সেই 9 তারিখ, সেই 9 তারিখে অর্থাৎ 1 বছর আজকে পূর্ণ হলো অভয়ার, সেই নিয়ে কিন্তু আজকে জেলায় জেলায় রাত দখলে যে ডাক দেওয়া আছে, সেই মতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়াও কিন্তু আজ আন্দোলনে সামিল হয়েছেন। একেবারে নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবিও কিন্তু আমি দর্শকদের সামনে তুলে ধরছি। এবার একটু শহর কলকাতার দিকে নজর রাখবো, কারণ কলেজ স্কয়ার থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গিয়েছে। গন্তব্য শ্যামবাজার 5 মাথার মোড়, আর সেই মিছিলের সঙ্গেই প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে। সায়ন্তিকা, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, কি দেখতে পাচ্ছ? প্রত্যেকের তিলোত্তমার নামের মশাল এবং এই আন্দোলন কিন্তু আরো নেভেনি, বরং এই 1টা বছর পর এই আন্দোলন কিন্তু আরো জোরদার হচ্ছে এবং সেই ছবিটাই আমরা সরাসরি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে যত সময় গড়াচ্ছে আন্দোলনের বা মিছিলের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু আরো বাড়ছে এবং সবথেকে বড় কথা, এই একটা গোটা বছর ধরে আমরা দেখেছি যে এই মিছিল কিন্তু প্রত্যেকটা মিছিলই কার্যত অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু একেবারে রাস্তা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু সেই মিছিলকে একদম দুদিকে চেন করে সেইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব অবশ্যই আশফাকুল্লাহ নাইয়ার সাথে। আমরা দেখতে পাচ্ছি অনিকেত মাহাতো, তিনি কিন্তু মিছিলের পুরো ভাগে রয়েছেন এবং শুধুমাত্র এই দুজন মুখ না, বাদবাকি সমস্ত আন্দোলনরত চিকিৎসক এদেরকে গোটা 1টা বছর ধরে আমরা দেখেছি এবং সেই আজকেও সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি এবং আজকেও কিন্তু একটা গোটা বছর পার করে গত 14ই আগস্ট যে রাত দখলের একটা অন্যরকম বিষয় আমরা দেখেছিলাম, আজকেও কিন্তু সেই রাত দখল আবার হবে এবং আরো একবার শহর কলকাতা একেবারে জাস্টিসের দাবিতে কিন্তু মুখরিত হয়ে রয়েছে এবং যত সময় গড়াচ্ছে মিছিল, যত এগোচ্ছে, আমরা কথা বলার চেষ্টা করব। আজকে একটা গোটা বছর পার করেও আপনাদের অবস্থানটা পরিবর্তিত হলো না। বারবার কোনো সমাজের বুকে হওয়া উচিত নয়। শুধুমাত্র আপনার মানুষের কর্মসংস্থান
একদম সায়ন্তিকা, আমি ফিরবো তোমার কাছে, ছবিটা আরো একবার দেখাচ্ছি এবং এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকেই কিন্তু মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা তিনটে ছবি দেখাচ্ছি, মালদায় প্রতিবাদের দেওয়াল লিখন, অন্যদিকে বারাসাতে প্রতিবাদ কর্মসূচি, কলেজ স্ট্রিটেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল এবং সেই মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে এবং শ্যামবাজারে রয়েছে রাত জাগা কর্মসূচি, অর্থাৎ আজকে রাতভর কিন্তু পথে প্রতিবাদ। এবং 1 বছর আগে যে ছবি আমরা দেখেছিলাম, একেবারে শহরে রাজপথ থেকে অলিগলি প্রত্যেকটা জায়গায় মানুষজন কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিল। আরও একটা 365 দিন পর কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। একেবারে মানুষজন রাস্তায় নেমে এসেছেন, কেউ কিন্তু কাউকে আসার জন্য বা প্রতিবাদে আমন্ত্রণ জানাননি, কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে বিচারের তাগিদে আজকে পথে নেমেছেন। কথা বলবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, যেমনটা বলছিলে, ছবি দেখাচ্ছিলে। একটাই বক্তব্য, একটা গোটা বছর পার হয়ে গেল আজকে করে নেতা পর্যন্ত ন্যায় বিচার। আজকে আবারও সেই বছর ধরে যে প্রশ্ন আমরা দেখিয়েছি, যে প্রশ্ন সাধারণ মানুষের হয়ে আমরা তুলে ধরেছি আমাদের দর্শকদের জন্য, যে একা সঞ্জয়ের পক্ষে কিভাবে এরকম একটা ঘটনা ঘটানো সম্ভব, এবং আজকে এই মিছিল থেকে সেই বক্তব্যই কিন্তু আরো একবার সামনে আসছে। আমি ছবি দেখাবো, অবশ্যই কথা বলার চেষ্টা করবো এই আন্দোলনকারীদের সঙ্গে। মিছিল কিন্তু ক্রমশ এবার এগিয়ে চলেছে, তুমি দেখতে পাচ্ছ। কথা বলার চেষ্টা করি, একটা গোটা বছর পার হয়ে গেল, একটা গোটা বছর আগেও আপনাদেরকে পথে নামতে হয়েছে, আজকেও পথে নেমেছেন, কি বলবেন একজন মহিলা হিসেবে? একজন মহিলা হিসাবে দেখুন, মহিলা হিসাবে আমরা জেনেই গেছি এই রাজ্যে আমাদের আর কিছুই নেই, মানে আমাদের বলবার আর পরিভাষা নেই। আমি সত্যিই আর কিছু বলতে চাই না ওনার ব্যাপারে। থ্যাংক ইউ। অনশন হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু একটা মেয়ে হিসেবে একটা গোটা বছর পরেও রাতে একা বাড়ি ফিরতে আমরা সেফ নই এই রাত। কিছু বলার নেই। আবারও ছবি দেখাবো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একে একে বেশ কিছু তারকা মুখ, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও একবার চেষ্টা করব, একেবারে সায়ন্তিকা নজর রাখো, আমি বারে বারে ফিরবো তোমার কাছে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবরের দিকেও আমাদের নজর থাকবে।